টেট 2014 ওএমআর মামলা তো আপনারা শুনেছেন, কিন্তু এখন একটি নতুন মামলা দায়ের হয়েছে, সেটা হচ্ছে টেট 2017 ওএমআর মামলা। হ্যাঁ, ওএমআর ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে ইল্লিগালি, এমনই অভিযোগ, এবং সেই সংক্রান্ত একটি মামলা মহামান্য হাইকোর্টে দায়ের হয়েছে। কেস স্ট্যাটাস, তার সাথে মামলা সিনপসিস এবং রিড কপি সহ পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস, যেটা হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট 17 নভেম্বর 2025, এবং যেটা অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের মহামান্য সিঙ্গেল বেঞ্চে এটা কিন্তু লিস্টেড আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সৌরভ বেতাল এন্ড ওআরএস পিটিশনার, রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ওআরএস, এবং এই মামলাটি আগামী 17 তারিখে এখানে শুনানির জন্য একটা ব্যাপার আছে। তো চলুন দেরি না করে মামলার বিষয়বস্তু জেনে নেওয়া যাক, বা মামলাকারীদের অভিযোগটা কি, মানে টেট 2017 সংক্রান্ত অভিযোগটা কি। কারণ এতদিন পর্যন্ত ওএমআর মামলা মানেই অনেকেই যারা জানতেন সেটা টেট 2014, 17 নিয়ে এইভাবে কোনো রকম ব্যাপার আসেনি এখনো পর্যন্ত। সেইভাবে নতুন একটি মামলা তাহলে দায়ের হয়ে গেল। তো আমরা মূল যে জায়গাটা সেটাখানে চলে এলাম, সেটা হচ্ছে সিনপসিস অফ দ্য ম্যাটার। তো মূল জায়গাতে আমরা চলে এলাম, সেটা হচ্ছে সিনপসিস অফ দ্য ম্যাটার। মামলার বিষয়বস্তুটা একটু দেখে নিই। পিটিশনার্স আর দ্য ভিকটিমস অফ রং কোয়েশ্চেন সেট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন টিচার এলিজিবিলিটি 2017 টেটে তারা হচ্ছে ভিকটিম। রং কোয়েশ্চেন সেট করা হয়েছিল, এখানে অভিযোগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা। সেই জন্য তাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে, তারা ভিকটিম হয়ে গেছে। পিটিশনার মেড অ্যাপ্লিকেশনস আন্ডার দ্য প্রভিশন অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা আরটিআই অ্যাক্ট 2005, but the respondent authority intentionally did not supply necessary reply to the petitioner. পিটিশনার অ্যাপ্লিকেশন করেছিল আরটিআই অ্যাক্ট 2005 অনুসারে, কিন্তু রেসপন্ডেন্ট অথরিটি বা বোর্ড এখানে ইচ্ছাকৃতভাবে নেসেসারি রিপ্লাই দেয়নি পিটিশনারদের। রেসপন্ডেন্ট ইজ শোয়িং ফার্মসলি গ্রাউন্ড পিটিশনার্স needs their OMR sheet along with and the other information to show whether by any way he has been deprived or not, but to hide irregularities the respondent do not want to supply those replies. তো এখানে পিটিশনার ওএমআর শিট চায় অ্যাকচুয়ালি টেট 2017, এবং আদার কিছু ইনফরমেশন চায়, যে তারা যে বঞ্চিত হয়েছে সেটা কীভাবে হয়েছে বা বঞ্চিত হয়েছে হয়নি সেই ব্যাপারটা জানার জন্য। যে এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে রেসপন্ডেন্ট বা বোর্ড সেখানে ইররেগুলারিটিস হাইড করার জন্য তাদেরকে এটা সাপ্লাই করছে না। লেটার ইট ওয়াজ রিভিলড দ্যাট রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ইলিগালি ডেস্ট্রয়েড ওএমআর শিট অফ টেট 2017 উইদাউট প্রিজার্ভিং এনি লজিক্যাল কপি অফ দ্য সেম। অর্থাৎ এক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এটা প্রকাশ্যে আসে, বা এখানে যেটা বলা হচ্ছে যে টেট 2017 ওএমআর শিট ইলিগালি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে, লজিক্যাল কপি রাখা হয়নি, মানে কোনো রকম স্টোর কপি, মানে লজিক্যাল কোনো কপি রাখা হয়নি, প্রিজার্ভ করা হয়নি আর কি। তো এটা হচ্ছে সিনপসিস অফ দ্য ম্যাটার, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তারা আরটিআই করেছিল 2005 রুল অনুসারে, আরটিআই অ্যাক্ট যেটা, সেই অনুসারে আরটিআই করার পরও তারা তাদের কাঙ্ক্ষিত যে রিপ্লাই সেটা পায়নি। মানে এক্ষেত্রে ওএমআর শিট চেয়েছিল, তার সাথে আরও নেসেসারি কিছু ইনফরমেশান চেয়েছিল, সেগুলো কিন্তু পায়নি। এবং পরবর্তী ক্ষেত্রে যারা জানতে পারে যে এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইলিগালি এক্ষেত্রে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এই ওএমআরগুলোকে 2017 টেটে উইদাউট প্রিজার্ভিং এনি লজিক্যাল কপি ছাড়াই ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সিনপসিস অফ দ্য ম্যাটার। তো এখানে আমরা পরপর ডেটগুলো দেখে নিই যে পিটিশনার এক্ষেত্রে কোন ডেটে পার্টিসিপেট করেছিল এবং তার যে ব্যাপারটা সেটা একটু দেখে নিই। তো রিড কপিতে একটু আমরা যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন শর্ট লিস্ট অফ ডেটস, যেটা কি বলা হচ্ছে 2017 সালে যে নোটিফিকেশন হয়েছিল, নোটিফিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট 2017 পাবলিশড ফর ফিলিং অফ দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স অ্যান্ড পিটিশনার্স অ্যাপিয়ার ফর দ্য সেম। পিটিশনার এটা অ্যাপিয়ার করেছিল টেট 2017-তে 31/1/2021। আপনারা জানেন এই টেট 2017টা 2021 সালে সংগঠিত হয়েছিল। টেট 2017 হেল্ড হয়েছিল 31শে জানুয়ারি 2021। রেজাল্ট পাবলিশ হয়েছিল 10/1/2021। এক্ষেত্রে 2012 হবে না, এটা 21 হবে, প্রিন্টিং মিস্টেক এটা হতে পারে। তো 10 তারিখে জানুয়ারি 2021 সালে রেজাল্ট পাবলিশ হয়েছিল। 2024 এবং 25-এ কী হয়েছিল, পিটিশনার মেড আরটি অ্যাপ্লিকেশন, অর্থাৎ 24 এবং 25 সালে সে রাইট টু ইনফরমেশন অ্যাপ্লিকেশন করেছিল। 2024 সালে ইট হ্যাজ কাম টু লাইট দ্যাট ওএমআর অফ টেট 2017 হ্যাভ বিন ডেস্ট্রয়েড ইলিগালি। তো ইলিগালি বা ইলিগালভাবে
ডেট 2017 ওএমআর ডিস্ট্রয় করে হয়েছে 2024 সালে তারা জানতে পারে, এটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। তো এটা এই সব ব্যাপারগুলো কিন্তু এখানে ডিটেলসে আছে। তো মামলাটি যেটা কেস স্ট্যাটাস অনুসারে এখানে দেখাচ্ছে, কেস ডিটেলস এই মুহূর্তে সেটা হচ্ছে আগামী 17ই নভেম্বর এটা মহামান্য সিঙ্গেল বেঞ্চে শুনানির জন্য ওঠার সম্ভাবনা আছে। তো এই মামলার পরবর্তী আপডেট এবং আদার্স যে মামলাগুলো চলছে সেগুলো জানার জন্য সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং 32,000 প্রাইমারি মামলাতে কি হতে পারে, সম্ভাবনা কি, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন অ্যাডভোকেটের মতামত জানার চেষ্টা করেছি। সেই সংক্রান্ত ভিডিও আসবে, আজকে আসবে, সঙ্গে থাকুন।